বিসমিল্লাহির রহমানির রহিম। শিরক ও কলকের 12 তারিখে উষাকালে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি। আব্বার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রওয়াহুল গীতা। গীতায় আছে কি শিরক ও কলক 12 তারিখ উষাকালে মরুভূমি অঞ্চলে পানির সংলগ্ন জায়গায় শিরক ও কলক মানে 12ই রবিউল আউয়াল, উষাকাল মানে শুভ সাদিক। বাপের নাম বিষ্ণু যশা। বিষ্ণু অর্থ হলো প্রভু, যশা অর্থ দাস, যে হবে প্রভুর দাস। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা অর্থই হলো আল্লাহর দাস। জোরে বলুন। মায়ের নামটা হবে সুমতি। সু মানে সুন্দর, আর মতি অর্থ মন, সুন্দর মন যার হবে সে হবে কলকি অবতারের গর্ভে ধারিণী জননী মা। জোরে বলুন। আরবিতে নাম রাখা হয়েছে আমনা, যার অর্থ হলো সুন্দর মন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গীতাতে আমাদের নবীর নাম। এখনো তো আসেননি, দুনিয়ায় আগমন করেননি। তওরাতে, জব্বুরে, ইনজিলে, মহাভারতে, পুরাণে, গীতাতে, জিন্দাবিস্তাতে, অথর্ববেদ, সমস্ত বেদের ভিতরেও 4 বেদের ভিতরে লেখা হ্যাঁ বাবা আসেননি তো এনারা বললেন কেমনে? এনারা মনীষী ঋষি গণেরা বেদ ও পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে লিখে দিয়েছেন বাপের নাম এই, মায়ের নাম এই, দাদুর নাম এই, তার চোখ এমন হবে, তার কান এমন হবে, তার মাথার চুল এমন হবে, তার চেহারা এমন হবে, তার জুলফ এমন হবে, যার মাথা থেকে পা কদম মোবারক পর্যন্ত বর্ণনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর আগমনটাকে বলা হয় মিলাদুন শরীফ। আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা ওর দরকার ঈদ অর্থ আনন্দ, মিলাদ মাউলুদ থেকে মিলাদ, ইসমে জরফে জামান, যার কথা অর্থ হলো আগমন করা, জন্ম নেওয়া। মাউলুদ অর্থ, মাউলুদ আরবি শব্দ, চলতি ভাষায় আমরা বলি মিলাদ। এই মিলাদ অর্থ হলো আগমন, কথা বলেন, আগমন করা। নবী অর্থ অদৃশ্যের সংবাদদাতা। কেউ বলেছেন নবী মানে নবী। তাহলে ঈদে মিলাদুন নবীর সংক্ষিপ্তভাবে মানে হলো নবী পাকের আগমনের আনন্দ। জোরে বলে। নবী পাকের আগমনে আনন্দ করবে কারা? নবীওয়ালা হবে যারা। হাজী সাহেব আপনার নাম কি? হাজী তো আপনি হজ করেছেন, ওমরা করেছেন, মাশাআল্লাহ ওমরা হাজী বটে তো। মোজাম্মেল হক সাহেব মনে করুন, উনি হঠাৎ মসজিদের সামনে দাঁড়িয়ে মিষ্টি দিচ্ছে। ইমাম সাহেব মিষ্টি খান, মুয়াজ্জিন সাহেব মিষ্টি খান, মেম্বার সাহেব মিষ্টি খান। হাগো ভাই মোজাম্মেল ভাই আপনি মিষ্টি দিচ্ছেন কেন? আমি আমার স্ত্রীর সন্তান হয়েছে, আমি কাল থেকে বাপ হয়েছি। সুবহানাল্লাহ বলেন। উনি মিষ্টি খাওয়াচ্ছেন আনন্দ,
হ্যাঁ গো, তাহলে সন্তান হয়েছে আনন্দ, নাতি হয়েছে আনন্দ, পোতা হয়েছে আনন্দ, নাকি? তাহলে এত আনন্দ, আজ ঝুপখালির মানুষ এখানে বসে মিলাদুন নবী করছে কেন? ওনার সন্তান, ওনার স্ত্রী সন্তান হয়েছে তাই মিষ্টি খাওয়ায়, পোতা হয়েছে তাই মিষ্টি খাওয়ায়। ঝুপখালির মানুষ মিলাদ করে কেন? আমাদের নবী এসেছেন তাই। যাদের নবী আগমন করবেন তারা আনন্দ করবেন, আর যারা বলবেন না আনন্দ করবেন না, বুঝতে হবে ওদের নবী এখনো আসতে বাকি আছে। রাগ করছেন কথা শুনে? এখানে আরো একটি প্রশ্ন আসতে পারে। আমার নবী পাকের জন্ম নিয়ে, আগমন নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন 27শে রজব, কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনের মধ্যে সর্বসম্মতিক্রমে 12 তারিখটাকেই উল্লেখ করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। তাই আমরা সুন্নি মুসলমান 12 তারিখটাই মেনে নিয়ে নবীর আগমনে আনন্দেতে মিলাদ উদযাপন করি। ক্লিয়ার? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের গর্ভে এসেছেন। অনেক কথা, কিন্তু আমি খালি নবীর জীবনী বলবো, কষ্ট করেছেন কত তাই। কিন্তু একটু না আগমন করালে তো হয় না। এখন যদি কেউ বলে আমার নবীর মিলাদ তো কোথাও নেই, আমি এগুলো যে বললাম, এখন অনেকেই বলবেন হুজুর আপনি তো দলিল দিলেন না, বলবে না? তাহলে দলিল বিহীন প্রেম যারা করে, আশিক মাসুকের কথা বিনা দলিলে মানে, আর যার ভিতরে ইশক নাই সে দলিল ছাড়া মানতে রাজি নাই। তাহলে দলিল দেই, কোরআন শরীফ যদি কারো মোবাইলে থাকে খোলেন, যদি না থাকে মসজিদে বসুন, বসে আপনি ওখান থেকেই দেখুন আমি আমিনউদ্দিন বলছি, আপনি মিলাবেন। যদি থাকে বা এর পরে ইউটিউবে যারা শুনবেন তারাও খুঁজে মিলিয়ে দেখবেন, যদি থাকে গ্রহণ করবেন, যদি না থাকে করবেন না। আর থাকার পরও যদি না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলাম ধর্মে লেখা আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। তাহলে দলিল যদি দিতে হয়, প্রথম দলিল কোরআন শরীফ। কি প্রথম দলিল? কি? কোরআন শরীফ। কোরআন শরীফে থাকলে আমাদের আর কিছু দেখার প্রয়োজন আছে? নোট করুন, কোরআন মাজিদের 3 নম্বর সূরা, নাম আল ইমরান, আয়াত নম্বর 81 ও 82। কি বলেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। গলা বসা তো, এজন্য একটু পড়তে কষ্ট হচ্ছে, তাও পড়ছি চেষ্টা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ
লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে। এখন আয়াতটা তো ঠিক, কিন্তু মানে মানতে হবে। আমি আপনাদেরকে দুটো তাফসীর থেকে মানে করে ওয়াজ আগিয়ে যাব। একটা মানে করব প্রত্যেক মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন থেকে, আর একটা মানে করব তাফসীরে আদ-দুররে মানসুর থেকে। তাফসীরে মানে ইমাম জালালউদ্দিন আস-সিউতি আর ইমাম জালালউদ্দিন মুসাল্লি, দুই জালালি মিলে যে তাফসীর লিখেছেন তার নাম তাফসীরে জালালাইন। আর তাফসীরে দুররে মানসুর যিনি লিখেছেন ইমাম আপনার জালালউদ্দিন আস-সিউতি। বাবা খুব খেয়াল করবেন, উনি আমার নবীজিকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন। যাত্রার কথা বলছি না, আমি চাইলে এর মধ্যে ৯ খানা তাফসীর আছে, ইবনে কাসির থেকে দেখাতে পারি, তাফসীরে কানজুল উম্মাল থেকে দেখাতে পারি, তাফসীর ইবনে আব্বাস থেকে দেখাতে পারি, কিন্তু বাবা সময় যাবে, একটা বিষয়ে এত বলা ঠিক হবে না। অন্তত দুটি বলে মিলাদ শুধু দলিলে আছে কি না এটার প্রমাণ দিয়ে আগিয়ে যাব। অনেক মৌলবীরা বলবে কোরআনে নাই, কিন্তু আমি বলো আমার মানে করিনি, ওই মোল্লা কোরআন পড়তেই জানে না। যে বলছে নাই ও আসলে পড়তেই জানে না, যদি জানতো তে কথা জীবনে বলতো না। তাহলে এখন সর্বপ্রথম মানে করছি তাফসীরে আদ-দুররে মানসুর থেকে, মানেটা আমি শোনাচ্ছি, আমার মানে না, আমার জবান, আর এটা ইমাম জালালউদ্দিন সিউতির মানে করা, আর এটাকেই স্বয়ং আমার আল্লাহ তাআলা পাঠ করেছেন। জোরে বলেন। माने सुनें, और जब अल्लाह ने नबियों से अहद लिया 1,23,999 জন নবীর রূহকে একত্রিত করে রূহু হালাতেই নবী আল্লাহ উল্লেখ করলেন। জোরে বলেন। এক শ্রেণীর মানুষ বলছে নবী 40 বছরে নবী হয়েছে। আমাদের নবী কত বছরে নবী? কথা বলেন, কত বছরে নবী? 40 বছর বয়সে কি আমাদের নবী নবী হয়েছেন? আচ্ছা, আমি আজকে ঝুপখালি এসেছি বলে আজ থেকে কি আমি আমিনুদ্দিন? নবী 40 বছরে নবুয়াত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী? যারা বলে নবী 40 বছরে, এটাই তো ওয়াহাবিদের ট্যাবলেট, এটাই তো দেওবন্দি কাদিয়ানী লামোজাবি জাহান্নামী দলের ট্যাবলেট। নবী 40 বছরে নবী হননি। নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, প্রমাণ কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, 1,23,999 জন নবীর রূহকে আল্লাহ নবী বলেছেন। জোরে বলেন। আর তোমরা বলছো নবী 40 বছরে হয়েছে, তার মানে দেহ হওয়া শর্ত, তুমি আল্লাহর কোরআন মানো না। খুব ভালো করে বলতে, আল্লাহ নবী বলেছেন, আর আমরা বলবো নবী নয়, নবী হতে গেলে দেহ লাগবে। রূহের হালাতে আল্লাহ নবী বলেছেন। জোরে বলুন। তাহলে যারা বলছেন 40 বছরে, এবার 40 বছরে নবী ছিলেন কিনা এটা একটু ভেঙে দেন। আমাদের নবী 40 বছরে নবী ছিলেন না,
নবী, আসমান জমিন চাঁদ সিতারা আরশ কুরসি মানে কিছুই ছিল না, তখন আল্লাহ নবী বানিয়েছিলেন। জোরে বলে। যদি বলেন হুজুর আপনি একটা সহি দলিল দেন, তাহলে আমি একটা সহি হাদিস বলছি। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম। আদম নবী যখন পানি এবং মাটির ভিতরে, আমি আল্লাহর নিকটে তখন নবী। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহি। তাহলে যারা আমার নবীকে 40 বছরে নবী বলে, এই সহি হাদিসকেও মানে না, আল্লাহর কোরআন আল ইমরান 81 নম্বর আয়াতকেও ওভারটেক করে কথা বলে, বোঝা যায় যারা আল্লাহ এবং নবীর কথা মানে না, আমাদের সম্পর্ক তাদের সঙ্গে থাকতে পারে। বুঝতেছেন? চলুন এগিয়ে যাই। আব্বাজি আবার খেয়াল করুন, এটা আপনাদের সঙ্গে বলতে বলতে আবার সরে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত করলেন কি, সমস্ত নবীনদের কাছ থেকে ওয়াদা নিলেন, সাক্ষী নিলেন, স্বীকৃতি নিলেন, পোক্তা স্বীকৃতি নিলেন। আব্বাজি আমার কি স্বীকৃতি নিলেন? স্মরণ করো, याद करो, जब अल्लाह ताला ने पैगंबरों से अहद लिया, माने প্রতিজ্ঞা নিলেন, স্বীকৃতি নিলেন। তোমরা প্রতিজ্ঞা করো, এ কাজ করবে তো ভাই, নামাজ পড়বে তো? হ্যাঁ। ও কথা দাও। আল্লাহ বলছেন কথা দাও। জোরে বলে। কাদেরকে বলছেন? নবীদেরকে। তাই যখন আল্লাহ আহদ নিলেন মানে কথা নিলেন, স্বীকৃতি নিলেন। কি স্বীকৃতি নিলেন? जो कुछ भी तुमको किताब और हिकमत अता करूं, আমি আল্লাহ তাআলা তোমাদের जो किताब এবং হিকমত দান করব, ফের আ যায় তোমারে পাস রাসূল, এবং এসে যাবেন তোমাদের কাছে একজন নবী। মিলাদ মানে কি? আগমন। মিলাদ মানে কি? আগমন করা। আল্লাহ বলছেন এসে যাবেন। সুম্মা জাআকুম রাসূলুম, আগমন করবেন নবী। আর এই আগমনটাই হলো মিলাদ। মিলাদ পাঠ করছেন কে? কথা বলেন। পাঠ করছেন কে? আল্লাহ। আর শ্রোতা কারা? নবীগণ। তাহলে আল্লাহ যদি মিলাদ পাঠ করে, ফেরেশতা আর নবীরা যদি শ্রোতা হয়, তাহলে আল্লাহ কি শিরক বেদাত করলেন? এ তো কোরআন বলছি, আমি কি ঘরের কথা বললাম? কোরআন আপনি খুলে দেখুন, মানা না মানা আপনার ব্যাপার। आ जाए तुम्हारे पास रसूल जो तस्दीक करने वाला हो, আর যিনি তোমাদের সত্যায়ন করবেন उस चीज की जो तुम्हारे पास है, আর যেটা তোমাদের নিকটে আছে সেই জিনিসের সত্যায়ন করবেন। তো তুম জরুর উস পার ঈমান লাओगे, তো অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। জোরে বলেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর রূহকে আল্লাহ আমাদের নবীর প্রতি ঈমান আনতে বললেন। তার পোক্তা স্বীকৃতি নিলেন, মিলাদ পাঠ করলেন আল্লাহ। আর তুমি বলছো মিলাদ নাই, তার মানে বোঝা যাচ্ছে তুমি নবীর দলের না, তুমি নবী মুখে মুখে বলো। ইতিপূর্বে আমার ভাইজান ওয়াজ করছিলেন মুনাফিকের কথা, মনে হয় তুমি মুনাফিকের দলে। এই কথা কি বোঝা যাচ্ছে? হে বাবাজি আমার, আল্লাহ পাক নিজেই বললেন জরুর উস পার ঈমান লাओगे লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। জোরে বলুন।
আর এরা মিলাদ খুঁজে পাচ্ছে না। যদি কেউ না পায় তা আমি কি করবো বাবা, চোখের দোষ। अब्बाजी আমার খেয়াল করুন, और जरूर जरूर उसकी मदद करोगे, অবশ্যই অবশ্যই তার সম্পর্কে সাহায্য করবে। তাই আদম নবী তার যুগে মিলাদ করেছেন, ইব্রাহিম নবী তার যুগে মিলাদ করেছেন, দাউদ নবী তার যুগে মিলাদ করেছেন, সুলাইমান নবী তার যুগে মিলাদ করেছেন, হে বাবা ঈসা নবী তার যুগে মিলাদ করেছেন। সব নবীর যুগে মিলাদুন নবী পাঠ করা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? ক্বালা আকরারনা। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করছেন, কি বললেন দেখুন, ক্বালা আ আকরারতুম, তোমরা কি এটা স্বীকৃতি দিলে? সবাই ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এর উপরে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। সবাই বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিলাম, স্বীকৃতি দিলাম। জোরে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নবুয়ত তত সময় পর্যন্ত গ্যারান্টি হয়নি যত সময় আমাদের নবীর প্রতি তারা ঈমান আনেনি। আমার কথা না, এরূপ ভাবে আমি আপনাদেরকে কোরআনের অনেক দলিল দিতে পারবো, কিন্তু সময় যাবে। দলিল ভিত্তিক ওয়াজ সবার ভালো লাগে না, গ্রাম্য মানুষ ভালোবাসে একটু জীবনী, ঠিক না? ইনশাআল্লাহ শোনাবো, দাঁড়ান, এটা এখনো কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হলেই শোনাবো। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, সবাই বললেন ক্বালু আকরারনা, তাহলে তোমরা স্বীকৃতি যখন দিলে, ক্বালা ফাশহাদু, আল্লাহ পাক আবার বলছেন তাহলে তোমরা একে অপরের সঙ্গে সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। যেমন মনে করেন ভাইজান বললেন, তা উনি সাক্ষী, ইনি সাক্ষী, উনি সাক্ষী, উনি সাক্ষী, উনি সাক্ষী, 1,23,999 জন নবীগণের রূহ একে অপরের সাক্ষী থাকলেন, আমাদের নবীর প্রতি ঈমান আনলেন। জোরে বলেন। আসুন শেষ কথা আল্লাহ কি বললেন দেখেন, শেষ কথা আল্লাহ বলছেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং তোমাদেরই সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। যার মানে ইমাম জালাল, ইমাম तफसीर दुर्रे मंसूरे बोलছেন, मैं तुम्हारे साथ गवाह हूं में से हूं, তোমরা যেমন সাক্ষী দেবে আমি আল্লাহ তেমন তোমাদের মধ্যে সাক্ষীর ভিতরে থাকলাম। আর কিছু লাগবে? পরবর্তী আয়াত 82 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, ফামান তাওয়াল্লা বাদা যালিক ফাউলাইক হুমুল ফাসিকুন, যেটা একসঙ্গে পড়লে এমন হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। फिर जो शख्स, তারপরেও যে ব্যক্তি, उसके बाद তারপরে রুগর্দানি করেগা, তারপরেও যদি বল হতেই পারে না, সো यही लोग नाफरमान है, আর এরাই হলো নাফরমান ফাসিকদের অন্তর্ভুক্ত। তুমি যদি মিলাদ না মানো, আল্লাহ নিজেই বলেছেন তুমি ফাসিক। আমি বলি, আমি তো শুধু উদ্ধৃত করলাম, তুমি মানা না মানা তোমার ব্যাপার। তাহলে মিলাদ শরীফ আমরা কোরআন শরীফে পেলাম, জোরে বলেন পেলাম। এটা কি আমি আমার কথা বলেছি? কোরআন শরীফ। যদি বলেন আসো আমি মানব না, আপনার ব্যাপার। এবার মহব্বতে দরুদ পড়ুন, আমি আমার নবীর জীবনীর দিকে এগিয়ে যাব। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد ওগো চাঁদ তুমি বলে দাও
কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চাই, হেলে নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যখন উনি গর্ভবতী হয়েছেন, হযরতে আদম নবী শুভ সংবাদ দিলেন, ইব্রাহিম নবী শুভ সংবাদ দিলেন। খুব কান খড়া করে দিলের ধ্যান দিয়ে, দিলের কান দিয়ে কথাগুলো শুনুন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে শুধু একজন নবী এসে শুভ সংবাদ দেননি, বাবা আমার ৭০,০০০ নবীগণ এসে আমি আমেনাকে মোবারকবাদ দিয়েছে। এ যুবকেরা, হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আম্মা আমেনার শ্বশুর আব্বা, উনি একদিন বলতেছেন, আমেনা তুমি যখন এখন বার্তানগুলো থালা বাটিগুলো মাঝামাঝি করছো বৌমা, পানি তো এখন ঘরেতে নাই গো, যাও একটু কুয়া থেকে পানি আনো। এমন সময়তে কুয়া থেকে পানি আনতে যান, পানি আনতে যখন যাচ্ছেন দুইজন মহিলা ফিরে আসতেছে। আমেনা কি হয়েছে বোন, তোমরা আমিনা আমিনা করে কেন? বলছে কোথায় যাচ্ছেন? বলে পানি আনতে যাচ্ছি কুয়াতে। বলে আমরাই তো কাকে কলসি নিয়ে ফিরে আসতেছি, দেখো কুয়াতে পানি নাই, পানি আসে তবে অল্প, যদি বালতি দেওয়া যায়, বালতি আমাদের খালি দেখেন, যদি বালতি ঢালা যায় তাহলে বালতি পড়ার সাথে সাথে ধুলা বালি মানে বালুতে লেগে পানি ঘলিয়ে যাবে, ঘোলা পানি উঠবে, পরিষ্কার পানি পাওয়া যাবে না। পানি আসে তবে একেবারে নিচেই নেমে আছে, পানি নেওয়া সম্ভব হবে না। বোন আমেনা চলো না ফিরে চলে যায়। যুবকরে খুব মেহেরবানি করে দয়া করে ভালো করে বুঝুন, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়তে বলছেন, না না না, তোমরা বলছো আমি মানি, তবে আমাকে যেতেই হবে কুয়ার নিকটে, গর্ভে আছে আমার দয়ার নবী। আম্মা জান আমেনা যখন কুয়ার নিকটে গিয়েছেন, আমার আল্লাহ কতই না ভালোবাসে আম্মা আমেনাকে, কতই না মোহাব্বত করে আমার নবীজিকে। আমার আল্লাহ পাক হুকুম দিলেন, আরে কুয়ার পানি তুই আর নিচে থাকিস না, উপরে উঠে যা। আমার আমেনা পানি বালতিতে ভরবে, তার যেন পানি ভরতে কষ্ট না হয়, কারণ তার পেটে আমি আল্লাহ আমার বন্ধুকে রেখেছি। রে আমার বাবা, জানি না কার জীবনের জন্য শেষ জলসা শুনছেন। আম্মা আমেনা বলে, এরা বলে পানি নাই, আর আমি গেলাম তো কুয়ার একদম কানাকানি পানি ভর্তি, আমি আমেনা বালতিতে করে পানি ভর্তি করলাম, আমার কোনো কষ্টই হলো না। দুইজন মহিলা তারা বলতেছে, হাগো আমরা গেলাম পানি নাই, আর ইনি গেছেন পানি আছে। ওনারাও গিয়ে পানি ভরে নিলেন, ওরা বলা বলি করে, সত্যি তো আমেনা সাধারণ কোনো মহিলা না, সত্যি তো আমেনার অনেক দাম, সত্যি তো আমেনার কদমে কদমে বরকত। চলো না বাবা, গ্রামে মহল্লাতে সব জায়গায় যাইয়া আপনার কিনা প্রচার দেয়, সবাই মিলে প্রচার দেয়। হে বাবা, এলাকার মানুষ সবাই শোনে আর বলে, এই জন্য তো আমরা সুগন্ধ অনুভব করি। এমন একটা মৃগ নাভির নেই, আমরা আতরের গন্ধ পাই। এই গন্ধটা কোথা থেকে আসে? সকালবেলা উঠে সবাই মিলে আপনার ওই গন্ধটা ফলো করে, সুগন্ধটা ফলো করে এগিয়ে যায়, দেখে অন্য কোথাও না, ওই সুগন্ধটা হলো আমেনার ছোট ঝুপড়ি থেকে আসতেছে।
কি বলবো আপনাকে আমি আমার রাসূলের কথা কি বলবো? দয়ার নবী, মায়ার নবী, নুরুন আলা নূর নবী, যে নবীজিকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। বোঝা গেল যারা মিলাদ পাঠ করে তারা আমার আল্লাহ মিলাদ পাঠ করেছেন। আল্লাহর সঙ্গে মিলাদ পাঠ করে যারা, তারা একই কাজ করে। আল্লাহ যাহা করে বান্দা তাই করে। ওই কাজটার নাম হলো মিলাদ শরীফ। আর একটা আছে, আর একটি কাজ কি? আর একটি কাজের নাম হলো, আমার আল্লাহ নামাজ পড়তে বলেন, নামাজ পড়েন না। রোজা রাখতে বলেছেন, নিজে রাখেন না। হজ করতে বলেছেন, নিজে হজ করেন না। যাকাত দিতে বলেছেন, নিজে দেন না। তবে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে নিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়ি। যারা দুনিয়ায় দরুদ পড়ে তারা আমার আল্লাহ সমজস্ব কাজ করে। কারণ দরুদ আর মিলাদে বান্দা বান্দি আল্লাহর সঙ্গে বোঝা যাচ্ছে। এছাড়া আর অন্য কোনো আমলে এক নাই। বন্ধুরে আমার, আপনি ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এমনি করে আপনার নবী, দোজাহানের নবী আম্মা জানের পেটের ভিতরে আছেন। এমন সময় দুনিয়ায় আগমন করবেন। হযরতে আম্মা আমেনা বলেন, আমি হঠাৎ করে দেখতে পাই আমার ঘরটা সুগন্ধেতে পরিপূর্ণ হয়ে গেল। আমি যে বিছানায় শুয়ে আছি, আমার বিছানাটা যেন মতিতে আপনার কিনা মতি ছিটিয়ে দেওয়া হলো। আর একজন খুব চেহারা সুন্দরী একজন মহিলা, লম্বা চওড়া, আমি আমেনা জীবনে দেখিনি। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি এক গ্লাস হাতে করে পানি নিয়ে, এক গ্লাস শরবত নিয়ে আমার কাছে এসে বলতেছেন, আমেনা বোন, ওগো আমেনা, এই শরবতটা তুমি পান করে নাও। আমি বললাম, আপনি কে? আমি এখনই নাকি আমি বুঝলাম না, কিন্তু চিনলাম না, জানলাম না, আপনার শরবত কেন পান করব? উনি রাতের বেলায় আমাকে বলছেন, আমেনা, আমি অন্য কেউ নয়, আমি জান্নাতি হুরো গেলে মানদের মালিকা আমার আল্লাহ আপনাকে শরবত পান করানোর জন্য পাঠিয়েছে। ওগো আমেনা, এখনই দয়াল নবী, এখনই রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করবেন। আমি তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে জান্নাতি শরবত পান করাতে এসেছি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত, ওলি নবী আল্লাহ, আল্লাহ নবী ওলি আল্লাহ। জোরে বলেন। এই জন্য তো আমাকে কেউ দেখতে পান না, আর আমি সবারও না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিবের আম্মা জান হঠাৎ করে দেখতেছেন আরো একজন মহিলা খুব সুন্দরী দেখতে। জিজ্ঞাসা করছেন, আপনি কে? উনি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি? আদম নবীর স্ত্রী আমি, হাওয়া নামটি আমি। উনি দেখছেন আবার একজন, কে গো আপনি? সঙ্গে সঙ্গে উনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি? ইব্রাহিম নবীর স্ত্রী আমি, হাজেরা নামটি জানি। আবার একজন দেখছেন, আপনি কে? সঙ্গে সঙ্গে বলছেন, চেনো না গো আমিনা বিবি, চেনো না গো তুমি? মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার একজনকে দেখতে পাই, আপনি কে? সঙ্গে সঙ্গে বলছে, চেনো না গো আমিনা বিবি, চেনো না গো তুমি? ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি জানি।
কেন এসেছেন? আল্লাহ পাকের পক্ষ থেকেই আমরা এসেছি। এখনই রহমতের নবী আসবেন, দয়ার নবী আসবেন। তাই আপনার নবীর শুভ আগমনে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, আল্লাহ রহমত ঝরতেছে পানি, আমার রহমতের নবীর আলোচনা হয়, আল্লাহ রহমত ঝরায়, এটাই তো জালসা কবুল হওয়ার আলামত। রহমতের বাণী, রাহমাতাল লিল আলামিনের আলোচনা করছি, যার আলোচনায় আসমান জমিন সন্তুষ্ট হয়ে, মানুষ তো কাঁদে না, আসমান কেঁদে পানি ঝরাচ্ছে। সুবহানাল্লাহ। এর নবীর পাগল হও। এজন্য বলি, আব্বাজি আমার, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার নবী কেমন রসূল চিনলি না রে মন। জোরে বলুন। এটা একটু ঘুরিয়ে বলি, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। জোরে বলুন। পীরের মোহাব্বত যার নাই, নবীর মোহাব্বত তার নাই। আর নবীর মোহাব্বত যার নাই, আল্লাহর মোহাব্বত তার নাই। কথা কি বোঝেন? রাগ করেন? দেখেন আল্লাহ আবার বন্ধ করে দিয়েছে, আসমান কেঁদেছে আবার বন্ধ হয়েছে। আল্লাহর রহমত, সব আল্লাহর দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে একটু দরুদ আল্লাহুম্মা। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন বলে কত আসমানে আনন্দ, জমিনে আনন্দ। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, ও ফেরেশতা জিবরাইল, লাব্বাইক আয় আল্লাহ। জিবরাইল, তুমি তিনখানা পতাকা টাঙিয়ে দেবে। কোথায় কোথায় টানাবো? পতাকা মানে বোঝেন, পতাকা মানে ঝান্ডা। ঝান্ডা ঝান্ডা, ভারতের ঝান্ডা আলাদা, বাংলাদেশের ঝান্ডা আলাদা, পাকিস্তানের ঝান্ডা আলাদা, আরবের ঝান্ডা আলাদা। আসে না, আসে না, আসে না? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তুমি তিনখানা পতাকা লাগাবে। একটা পতাকা লাগাবে মাগরিবে, আর একটা পতাকা লাগাবে মাশরিকে, আর একটা পতাকা লাগাবে কাবা ছাদের উপরে। কারণ এই তিনটি পতাকা আমার নবীর দুনিয়ায় আগমনের আনন্দে উঠতে থাকবে। দুনিয়ার কোন মানুষ নাই আমার নবীর আগমনে পতাকা লাগালো, আমি আল্লাহ স্বয়ং ফেরেশতার দ্বারাই উড়িয়ে দিলাম পতাকা। একটু আগে এগিয়ে আসেন আব্বা, একটু আগে আসেন। আর মহব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। একটু আগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো অন্ধকার কবরে যখন দিবে আমার, রাখিবেন নবীজি দয়ার নজরে। সুবহানাল্লাহ। অন্ধকার কবরে এ যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। করিব সালাম আমরা দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূল। আচ্ছা, আমার নবীকে ডাকতে কি কষ্ট হয়? একটু প্রেম করে সবাই মিলে ডাকেন না, যে আমার নবী আমাদের ডাক শুনছেন। মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ,
আহা খেয়াল করেন মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবা আমার নবী শুনতে জীবনী শুনতে মজা লাগে না? পৃথিবীতে এমন কারো সুন্দর জীবনী নাই যত সুন্দর জীবনী আমার নবী পাকের। জোরে বলেন। আমার আব্বাজি সোনামানিকেরা হাজার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে বড় আনন্দিতা, খুব খুশি খুব খুশি। আব্বাজি আমার এমন সমাতি আপনার কিনা আসমানি একটা আভার নেমে এসেছে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা থেকে নূর প্রকাশিত হয়েছে। যে প্রকাশিত নূর হয়েছে হযরতে আম্মা আমিনা বলেন আমি নিজে স্বয়ং দেখতেছি এমন সমাতে একটা সুন্দর সন্তান শুয়ে আছে, তার নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, নাভি থেকে আপনার গিটের উঁচু পর্যন্ত ঢাকাও, আর মাথাটা সেজদাতে রাখা, আর জবানে একটা কথা যেন বলতেছি। আমি আমেনা কান লাগাইয়া শুনি এই বাচ্চা কি বলতে চাই। আমি কান লাগাইয়া শুনি জবানে আওয়াজ আসি আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি। আল্লাহ মাফ করে দেন আমার উম্মতকে, আল্লাহ মাফ করে দেন আমার উম্মতকে। ওরে আমার সোনা মানিকেরা, ঝোপখালির বাবাজিরাও, আমার দয়ার নবী দুনিয়ার জমিনে আসার পরে আমাদের জন্য কান্না করতেছেন। এমন কোন নবী কি আর দুনিয়ায় এসেছে নাকি? 63টা বছর ধরে নবী কাঁদেন, এখনো মাজারে কাঁদেন, দুনিয়ার জমিনে কাঁদেন। যদি বাঁচতে চাও আজ থেকে তওবা করে আমার নবীর জন্য একটু নিশিরাতে কাঁদবে, নামাজের পাটিতে কাঁদবে, হাত তুলে কাঁদবে। আল্লাহ কিছু পারিনি দুনিয়ায়, তোমার নবীরে ভালোবেসেছি। আমার আল্লাহ বলেন আমার নবীরে যারা প্রেম করে তাদের জন্যই তো জান্নাত বানিয়েছি। শরীর ভালো নাই যে একটু মজা করে শোনাবো, তা আল্লাহ যা করায় সেটাই ভালো, না কি বলেন? প্রেম কার করা দরকার? কাকে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আমার সঙ্গে একটু পড়তে পারবেন না? আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবী, সবাই বলুন মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে। ছেলেকে ভালো তেমন বাসা যাবে না যেমন নবীকে বাসতে হবে, মেয়েকে তেমন ভালোবাসা যাবে না যেমন নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে তেমন ভালোবাসা যাবে না যেমন নবীকে বাসতে হবে, মাকে তেমন ভালোবাসা যাবে না যেমন নবীকে ভালোবাসতে হবে, বাপকে তেমন ভালোবাসা যাবে না যেমন নবীকে ভালোবাসতে হবে। বাবা দুনিয়ার কোনো মানুষকে তেমন ভালোবাসা যাবে না যেমন আমাদের নবীকে ভালোবাসতে হবে। জোরে বলেন। আপনি হয়তো বলতে পারেন আমিনুদ্দিন ভাই আপনি কেমন কথা বললেন, আপনি বলছেন কাউকে তেমন ভালোবাসা যাবে না, আপনার দলিল কি? হে বাবা দলিলটা বলি, সহিহ বুখারী কিতাবুল হাদিস নাম্বার
নাম্বার 15, জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 15 নাম্বার হাদিস। হে বাবাজি, আসমান মাঝে মাঝে আমার নবীর মোহাব্বতে কাঁদবে, এর জন্য আমাদের চিন্তা নাই। আমরা যদি নবীর প্রেমিক হই, আমরাও নবীর মোহাব্বতে চোখের পানি ফেলে কাঁদবো, আর এই পানি নাজাতের ওসিলা হবে। যুবকরে ভালো করে বুঝে নেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এমন একজন নবী, দেখুন না কিভাবে কাঁদতেছেন বাবা। আহা, পুলসিরাতের পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা, মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। জোরে বলুন। আহা, পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা, মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। সেই নবীজির মোহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবী। আহা, ভালো যদি বাসতে হয় নবী। আহা, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। আহ, কে থাকবে? মা সরে যাবে, বাপ পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে। আহা, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা, মিলাদ পড়া উম্মতগণকে পার করে নিবেন। আহা, সেই নবীজির মোহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা, হাসরের মাঠ যখন কায়েম হবে বাবা, আদম নবী ফিরিয়ে দেবেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দেবেন, ঈসা নবী ফিরিয়ে দেবেন, সব নবী ফিরিয়ে দেবেন। আমাদের নবী দাঁড়িয়ে সেজদায় পড়ে কাঁদবেন, আনালাহা বলে ডাক দেবেন। প্রথমে আনালাহা আনালাহা বলে ডাকবেন আব্বা, তারপরে জাহান্নামের গর্জন শুনে সেজদায় পড়ে কাঁদবেন। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, আমি ওয়াদা দিয়েছিলাম আপনার আশা পূর্ণ করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীর মোহাব্বতে আপনি হৃদয়কে ঘিলকা করে দিন, চোখের পানি ঝরাইয়া দিন, এটাই কাজে লাগবে হাসরের দিন। আমার আপনার নবী সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার কোন উম্মত জাহান্নামে যাওয়া পর্যন্ত আমি নবী যাব না জান্নাতে। আল্লাহ জাহান্নামটা এত ডাক দেয়, কি হবে? আল্লাহ বলবেন, মাথা তুলুন, মাথা তুলুন, পানিটা নিয়ে জাহান্নামের দিকে দেন, জাহান্নাম পালিয়ে যাবে। আল্লাহ আমার পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে সরে যাবে। নবী আমার সেজদায় পড়ে কাঁদবেন। ঠিক এই জন্য বলা হচ্ছে, আহা, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার উম্মত যেন তারা জান্নাত পেয়ে যায়। আহা, হাসরের একটু জায়গা দেন, একটু জায়গা দেন, জায়গা দেন, একটু এগিয়ে আসেন, আগে আসেন। আল্লাহর পাগল নবীর উম্মতেরা সব এসেছে, ভিতরে ঢুকেছে। আল্লাহ এই ঝুপখালির জালসাকে তুমি কবুল করে নাও। আরো জোরে বলুন আমিন। প্রেমিক মানুষ, সব নবীওয়ালা মানুষ, কত কষ্ট করে তারা রান্না বাড়া তাবারক করছে, কত কষ্ট করে বৃষ্টিতেও তারা করছে। কেন করছে? এ সব নবী পাকের ভালোবাসা। আপনারাও আজকে এসেছেন কেন? নবী পাকের, নবীর ভালোবাসা যদি না থাকতো আমরা থাকতাম, সব পালিয়ে যেতাম। ঠিক নেই? আমার কথায় রাগ করেন বাবা? আমি কি বাদ দিয়ে দেব? আর একটু বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সেজদায় পড়ে কান্না করবেন। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওগো উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও
জীবন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহ কবুল করে নাও। ঝুপখালি এই জালসার মানুষ আম্মা জানেরাও ভিতরে বসে বসে কাঁদে, পুরুষেরাও কাঁদে। আল্লাহ এই জালসা কবুল করে নিয়ে সকলের গুনাহ মাফ করে দিয়ে হাসরের মাঠে আমার নবীর শাফায়াতটুকু লিখে দাও। আর কিছু চাই? নবী শাফায়াত পেলে আর কিছু দরকার নাই। আব্বাজি আমার সোনা মানিক আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেট থেকে সন্তান দুনিয়া জমিনে এসেছে, আমি আমেনা দেখতেছি তার মাথার চুলগুলো মাথায় যেন তেল লাগানো আছে, মনে হচ্ছে এখনই যেন কেউ তেল দিয়েছে, তেল যেন টপকে টপকে পড়তেছে। জোরে বলুন। আমি আমেনা শুধু তেল দেওয়া দেখিনি, আমি দেখতেছি আমার বেটার মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ানো রয়েছে। আমি আমেনা শুধু তাই দেখিনি, আমি আমেনা দেখেছি মাথার চুল আঁচড়ানো, মাথায় তেল লাগানো, আমি দেখতেছি চোখে আমার বেটার সুরমা লাগানো। চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, আমেনা আমেনা আমেনা, মোবারক মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ, আল্লাহর হাবিব আগমন করেছে। আচ্ছা, নবী সেজদা দিলেন কেন? এই কারণে সংক্ষিপ্ত বোঝেন, অন্য অন্য নবীদের যুগে একটি জায়গায় ছাড়া ইবাদত করা যেত না। কথা বুঝেছেন? নির্ধারিত ছিল। আপনার বাড়ি ধরেন ওই কলকাতায়, তাহলে কলকাতা থেকে ঝুপখালিতে এসে আপনার নামাজ পড়তে হবে। আমার বাড়ি মহিষপুকুর, তাহলে এই ঝুপখালিতে এসে নামাজ পড়তে আছে। সম্ভব মহিষপুকুর থেকে আসা, কলকাতাতে আসা সম্ভব? এটা নবীর অন্য অন্য নবীদের যুগে একটা জায়গা নির্ধারিত ছিল, ইবাদত এইখানে ছাড়া আর কোথাও হবে না। আল্লাহ পাক দেখেন আমার নবী শ্রেষ্ঠ নবী, তার উম্মত শ্রেষ্ঠ উম্মত, তারা তো কর্মে ব্যস্ত থাকবে, দূর দূরান্ত থাকবে, তামাম দুনিয়ার ভিতরে তারা যাবে। এখন তাদের জন্য তো এক জায়গা নির্ধারিত করলে হবে না। আমার নবী দুনিয়ায় এসেছেন, নবী মাথা সেজদায় রেখে প্রমাণ করেছেন উম্মত চিন্তা নাই, তামাম দুনিয়ার সমস্ত জায়গায় তোমরা আল্লাহর ইবাদত নামাজ পড়তে পারবে। কেন? আমি নবী ওসিলায় আল্লাহ তামাম দুনিয়াকে পাক করে দিয়েছে। শুধু নাপাক জায়গা যেগুলো, ওইগুলো বাদে সব জায়গায় মসজিদ। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সব কাজ সাদকা নবী দিলেন কে? আল্লাহ। নবীর সাদকায় পেয়েছি। আজ ঝোপখালির মানুষ এখানে মসজিদ করেছে, তো ওখানে নামাজ হবে না? হবে কিনা হবে বলে? যদি আপনি এখানে নামাজ পড়েন তো এখানে নামাজ হবে না? হবে। কেন হবে? সব দুনিয়ায় মসজিদ। কে করে দিয়েছেন? আল্লাহ। কার ওসিলায়? নবীর ওসিলায়। কোরআন পেয়েছি নবীর ওসিলায়, নামাজ পেয়েছি নবীর ওসিলায়, জীবন পেয়েছি নবীর ওসিলায়, বাপ পেয়েছি নবীর ওসিলায়, মা পেয়েছি নবীর ওসিলায়, সন্তান পেয়েছি নবীর ওসিলায়। দিয়েছেন কে? আল্লাহ। ওসিলা কার? নবীর। তামাম দুনিয়া পেয়েছি নবীর ওসিলায়। তো যে নবীর জন্য এত কিছু পেলাম, আর সেই নবীকে একটু প্রেম করতে পারবো না বাবা? তাহলে প্রেমটা কেমন হবে? মায়ের থেকে বেশি, বাপের থেকে বেশি। বলে হুজুর দলিল কই? তো সহিহ বুখারী 15 নাম্বার হাদিস। হাদিসটা আমি পাঠ করছি, শুনুন। বলবো নাকি? পাঠ করব? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাবাহুল বুখারী কিতাবুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। নবী পাকের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর প্রেম কেমন করব? রাসূলে পাক বললেন, সন্তানের থেকে বেশি,
মা বাপের থেকে বেশি, অর্থের থেকে বেশি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকে বেশি যদি তোমরা আমাকে প্রেম না করতে পারো, মুমিন হতে পারবে না। তাহলে মায়ের থেকে বেশি, স্ত্রীরা স্বামীর থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি কাকে প্রেম করতে হবে? কোথায় দলিল? বুখারী শরীফ। কোন বাবে? ঈমানের বাব। হাদিস নাম্বার কত? 15। মনে থাকবে তো? বলবেন না তো? তাহলে আর কোন দুশমন এসে আমাদের আঘাত করলে আমরা তার কথা শুনবো না তো? যাদের নসিব খারাপ তারা চলে যাবে, আর যাদের নসিব ভালো, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন তারা জীবন দেবে, কিন্তু নবীর প্রেম থেকে দূরে সরে যাবে। অনেকে নবীর মায়া মায়া দেখিয়ে খুব এসে বলে, আবার পরে এসে বলি তোমরা জানো মিলাদ করা যাবে না। কেন? মানুষ মরলে 4 দিনে করা যাবে না, মানুষ মরলে 40 করা যাবে না, বলছে না বাবা? এমনকি তারা বুখারী শরীফের একটা হাদিস পাঠ করে আমাদেরকে বলছে, দুঃখ মনে নেবেন না, বুঝানোর জন্য বলছি। আপনার আব্বা মা দাদা দাদি আত্মীয় স্বজন মারা গেলে আপনারা একটা মিলাদ করেন তো, কলেমা খানি করেন তো, 40 করেন তো? তা বলছে করা যাবে না। করলে কি হবে? তা তারা হাদিস পাঠ করতেছে। কি যদি হাদিসে থাকে তাহলে মানবো কি মানবো না? বলেন, কথা বলেন। হাদিসে থাকলে মানবো না? তা হাদিসটা পড়ছে তারা, দেখেন, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মুর্দার কবরে আযাব দেওয়া হবে যদি কেউ মিলাদ করে। মানুষ মরার পরে 2-10 জন 20 জন 50 জন এক জায়গায় করে 4 দিনা 40 কলমা খানি নামে গরু জবাই করে গোস্ত এনে যারা খায় বা করে, সব বাপ মায়ের কবরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা হাদিসে থাকে মানতে হবে না? এই কথা বলেন না কেন? মানতে হবে না? কিন্তু এর মধ্যেই যে রহস্য লুকিয়ে আছে। হাদিসটি বলেছে ঠিক, কিন্তু আমার বন্ধু তরজমাটা করেছে ভুল। কি করেছে ভুল? যদি বলেন হুজুর কোথায় ভুল করেছে? হাদিসে থাকলে মানতে আমরা বাধ্য, কিন্তু হাদিসের অপব্যাখ্যা করলে মানতে আমরা রাজি। এখন দেখেন কোন জায়গাটায় গন্ডগোল। গন্ডগোলটা এক জায়গায়। ওরা বলেছে আল মাইয়িতু মানে মৃত ব্যক্তি, ইউযাবু মানে আযাব দেওয়া হবে, ফি কবরিহি কবরের মধ্যে, বিমা নিহা আলাইহি যদি কেউ মিলাদ করে। নিহাত অর্থ আপনাকে বলি আরবি টু আরবি ডিকশনারি, উর্দু টু উর্দু ডিকশনারি। ডিকশনারি বোঝেন না? ডিকশনারি বোঝেন তো? আপনি খুলে দেখবেন, যদি নিহাত শব্দের অর্থ সত্যি মিলাদ হয়, 4 দিনা 40 হয়, মানুষজন দাওয়াত করে খাওয়াইলে যদি কবরে আযাব হয়, তাহলে আমরা করব কেন? আরে বাপের কবরে আযাব হবে, মায়ের কবরে আযাব হবে, তো করব কেন? আমরা কি চাই বাপের কবরে আগুন জ্বলুক? আপনারা কেউ চান? এই যারা যারা কবরে বাপের আযাব হয় না চান না, তারা হাত তোলেন। অনেকে তুলছেন না, হাত নামান। অনেকে তোলেননি, আমি ফলো রেখেছি, কেউ কেউ তোলেননি। আমি হাত জোড় করে বলবো, আপনি আমার দুশমন নয়, আপনি আমার বন্ধু, কলেমার ভাই। নিহাত শব্দের অর্থ যদি সত্যি 4 দিনা 40 মিলাদ হয়, তাহলে আমরা করব না। কিন্তু অনুরোধ, আপনি খুলে দেখবেন নিহাত শব্দের অর্থ মিলাদ নয়। তা কি হুজুর? নিহাত শব্দের অর্থ হলো বাবা
বিলাপ করা। বিলাপ করা অর্থ কারোর মা মারা গেছে, তা কি করছে জানেন? ওরে আমার মা দেখিয়ে দিচ্ছি, একদম চোর মলবিরা অপব্যাখ্যা করে সুন্নি মুসলমানের ঈমান নষ্ট করছে। অনেকে মাটি পিটায়, আমার মা চলে গেল, বেটা চলে গেল, এ চলে গেল, মানে এক কথায় চিৎকার মেরে কাঁদা। বিলাপ করা অর্থ হলোই যে বিনিয়ে বিনিয়ে কাঁদা, বিলাপ করা, চিৎকার মারা, হায় 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 কি হইল, কথা বুঝতে পারেন? তাহলে নিহাত শব্দের অর্থ কি? বিলাপ করা। আর ওরা আমাদের মিলাদ করতে দেবে না বলে ওটা জোড়া লাগিয়ে কি বলেছে? মিলাদ করা। মিলাদ করা আর বিলাপ করা কি এক? সাধারণ মানুষ বলতে তো বিলাপ, মিলাদ আর বিলাপ প্রায় একই রকম শুনতে, কি ব্যাপার? এরা বলতেছে এরা 6 মাস মক্কায় ছিল, ও মক্কার মুফতি, ও মদিনায় ছিল, মদিনার মুফতি, কেউ চিল্লা দিয়েছে, চিল্লা করা মুফতি হইয়েছে, এইবার বলতে ও আর করা যাবে না, হে हम भी है मदीनाতুল মুনাওয়ারা में जाके देख के आए हैं। আমিও আছি, মদিনায় গিয়ে দেখে আসলাম, মক্কাতে গিয়ে দেখে আসলাম। হাজী সাহেব আছেন, ওমরা করেছেন, শুনে দেখেন, মক্কাতে নারী পুরুষের বাদ বিচার নাই, আছে? মদিনাতে বাদ বিচার আছে, মহিলাদের আলাদা জায়গা, পুরুষের আলাদা জায়গা। তাকবীর কি হয় জানেন? আপনাদের এই ঝুপখালির মসজিদে যদি মুয়াজ্জিন তাকবীর দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার দুবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার, হাইয়া আলাস সালাহ একবার, হাইয়া আলাল ফালাহ একবার, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা তাকবীর কি ভুল হই না ঠিক হই? হয় না? দেখেছেন না? রাখবেন তো? তাহলে মক্কা আমাদের দলিল নয়, আমাদের দলিল কোরআন আর হাদিস। জোরে বলেন। তাহলে আমরা মিলাদ করি, করব, জোরে বলুন। অসুবিধা নেই, শুধু মায়েদের জন্য গল্প করে যাচ্ছে, না না ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করছি বসে। মানে আমার মায়েদের দিক থেকে একটু ইচ্ছা আসলে জীবনী শুনবে তো ইনশাল্লাহ বলবো, কিন্তু এই কথাটা না বললে যে আমার মারা মিলাদ করা বন্ধ করে দিচ্ছে গো। কালেকশনও করবো, টাকাও দিবে না তারা। আমি যদি মায়েদের আশা পূর্ণ হবে, টাকা দিবে? প্যান্ডেল তো তাহলে আর গেট হবে না, উজুখানা তার হবে না, ইনশাল্লাহ হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটা প্রেমের কথা বলি রাসূলে পাকের। আব্বাজি আমার সোনামানিক, আল্লাহর হাবিবের একজন সাহাবী, আমার রাসূলে পাকের চেহারায় ওদুহা দেখে প্রেম করতে লেগেছেন। যেহেতু প্রেমের কথা বললাম, এজন্য প্রেমের একটা ছোট্ট ঘটনা শোনাই, বলবো নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রিয় সাহাবীর বয়স হলো 16 বছর। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর মাত্র 16 বছর বয়স। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখে প্রেমে পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী পাকের সঙ্গে থাকেন, নবী পাকের কাছে থাকেন, প্রয়োজন যেটা সেটা আমার নবী পাককে উঠিয়ে দেন, তুলে দেন। নবী যাহা হুকুম করেন পালন করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, তাদের জীবন কত সুন্দর যারা আমার নবী পাকের কাছে কলেমা পড়েছেন, তাদের জীবন কত সুন্দর আমার নবীর হুকুম যারা পালন করেছেন। যুবক করে আমার নবী বলেন, মা
তুমি ভারতবাসী, তুমি পাকিস্তানবাসী, তুমি পৃথিবীর যে কোনায় থাকো না কেন, তোমরা যদি আমাকে প্রেম করতে পারো, আমি নবী তোমার স্বপ্নে যাইয়া তোমায় দিদার দিয়ে দেব। হাদিস শরীফ বলা হয়েছে, জীবিততে যে এমন দেখা, কেউ যদি আমার নবীকে স্বপ্নে দেখে, তা জীবিত দেখা যেমন, স্বপ্ন তো দেখাও তেমন। এই কয়েকদিন আগে আমি মক্কা থেকে আসলাম, মদিনা থেকে আসলাম, জানি আমি ওখানকার হিস্ট্রি, আমি ওদিকে গেলে অনেক সময় যাবে, তো ঘটনাটা শুনেন, যেহেতু আমাদের গেট করতে হবে, গেট করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদের 5 দিন আগে এসছে মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলেন। হে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে বলেন না, আশিক মুমিনের, আরো জোরে, আশিক মুমিনের ঠিকানা। খেয়াল করেন, জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিন। সবাই বলছেন না, মদিনা মদিনা আশিক মুমিনের। কালো হাবশি বেলালে ভালোবাসলো নূরের নবীকে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী পাক একদিন তাকে কর্মে পাঠাইয়া দিয়েছেন। কি কর্ম? কি কর্ম? ডাক দিলেন, চলে যান, বাইরে একটু কাজে পাঠিয়ে দিয়েছেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যখন কাজে গিয়েছেন, বাবা আমার দরকার মিটাতে গেছেন, এখন আসতেছেন যখন, আসার পথে খুব জোরে বাতাস চলতেছে। এখন বাতাস চলতেছে, এক হাম্মামখানা, হাম্মামখানা মানে গোসলখানা। হ্যাঁ বাবা, মদিনায় যান, দেখে আসেন। কি দেখবেন? এত বড় শত্রু, যার পুরো ঘরটাই পায়খানার ঘর তো বটে, হাগার ঘর হয়ে গেছে। হাগলেও নাকি নেকি পাওয়া যায়। দেখো আজ পর্যন্ত শুনেছে না, পায়খানা ফিরলে নেকি পাওয়া যায়, মুতলে নেকি পাওয়া যায়। তা আল্লাহ পাক বলছেন, হাগলেও নেকি দিব, মুতলেও নেকি দিব। কোথায় কোথায়? বলছে আবু জাহেলের বাড়ি হাম্মামখানা। কি বলেন? এই হাত তুলে দেখান, ঠিক কিনা? হাত তুলে দেখান। দেখে এসেছেন চোখে? আরে আমি চিন্তা করি, আল্লাহ তুমি বানালে তো প্রেমিকের জায়গা দিলে আলাদা, আর দুশ্মনের জায়গা দিলে আলাদা। পায়খানা করে ভর্তি করো, নেকি ভর্তি করে নিয়ে যাও। যত পায়খানা ফিরবে বস্তা বস্তা, আমি আল্লাহ তত নেকি দিব। দুশ্মনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। কি বলেন হাজি সাহেব? প্রেমিকদের সঙ্গে আমাদের সম্পর্ক। জোরে বল সুবহানাল্লাহ। আহা বাবা, খেয়াল করেন, আব্বাজি আমার সোনা মানিক, এখন আসার সময় হাম্মামখানায় একজন মহিলা গোসল করতেছে। কে আসছে? কে আসছে?
হাজরাতে আল্লাহ ভুলে যাচ্ছেন নাকি? একটু কথা বলেন না, হ্যাঁ বলেন না। কে আসছেন? হযরত সালাবা। ভুলবেন না, কি নাম? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। বয়স 16 বছরের জওয়ান। একজন মহিলা গোসলখানায় গোসল করছে, হাওয়া চলছে, পর্দা ছিল টানানো, পর্দা সরে গেছে। এখন ওই হালাতে ওনার চোখে পড়ে গেছে। আর চোখে যখন পড়ে গেছে তবা চোখটা ফিরিয়ে নিয়েছেন, নিয়ে ভাবছেন, আল্লাহ আমি কেমন করে এই চোখ দিয়ে, যে চোখ দিয়ে গোসলখানায় মহিলাকে দেখলাম, এই চোখ দিয়ে কেমন করে নূর নবীর চেহারা দেখবো? পাপ হয়ে যাবে যে। ও ঝুপখালির বাবা, খেয়াল করো। সালাবা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ হয়তো আমার প্রতি নারাজ হয়ে গেছেন, হয়তো এখনই আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেছে। আমি সালাবা হয়তো কাফের, আমি হয়তো বেঈমান হয়ে গেলাম, আমি হয়তো মুনাফিক হয়ে গেলাম। কারণ যে চোখ দিয়ে চেহারায় ওয়াদুহা দেখেছি, ওই চোখ দিয়ে আমি কেমন আজ মহিলাকে দেখেছি, তো চেহারা ওয়াদুহা কেমন করে দেখব? না না না, আমার আর যোগ্যতা নাই, এই চোখ দিয়ে আমার নবী দেখতে আর পারবো না। আমার নবীর দরবারে সালাবা আর যান না, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে আর শুধুমাত্র কাঁদে, কেঁদেই চলে যায়, কেঁদেই চলে যায়। অনেক দিন হয়ে গেল। আমার নবী বলেন, কি ব্যাপার, সবাই আসে, আমার সালাবা কেন দরবারে আসে না? ওরে নবীর উম্মত, ঘটনাটা শোনো বাবা, আমার নবী সাহাবীর প্রেমটা দেখো না বাবা। শুধু কাঁদেন। আমার নবী বলেন, কেন দেখি না সালাবাকে? খোঁজ করো। আমার দয়ার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীকে আমার নবী পাঠাইয়া দিলেন, খুঁজে দেখো কোথায় আমার সালাবা রয়েছে। ওগো আমার সোনা মানিক, দুইজন আপনার খুঁজতে খুঁজলে গেছেন, খুঁজে খুঁজে পাওয়া যায় না, একটা না 40 দিন হয়ে গেছে আমার নবীর দরবারে আসে না বাবা। যুবক রে, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে পাহাড়ে জীবন কাটাইয়া দেয়। এ চোখ দিয়ে নবী কেমন করে আমি দেখব? আমি গুনাহগার, আমি পাপী, আমি নাপাক, আমি কেমন করে নবী দেখব? আমি নাপাক হয়ে গেলাম, পাক নবী কেমন করে দেখব? আমি গুনাহগার হয়ে গেছি, নূর নবী কেমন করে দেখব? ওরে আমার সোনা মানিকেরাও, এই চোখ দিয়ে কত পাপ করেন, একবার তো নবীর কথা ভাবতেছেন না বাবা। আয় সোনা মানিকেরাও, সালাবা শুধু কাঁদে। দুইজন সাহাবী হযরত সালমান ফারসি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুঁজে 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 পাহাড়ি অঞ্চলে যারা বকরি চড়ায়, যারা আপনার উট চড়ায়, রাখালদেরকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা কি সালাবাকে দেখেছেন? রাখালেরা বলতেছেন, সালাবা আবার কে? বলে, তার চেহারা এরকম, এরকম লম্বা, তার চেহারা দেখতে এমন, মাথার চুল এরকম, এরকম তার গায়ের রং এরকম, তার হাত পা নাক নকশা। যখন বলতেছে, রাখালেরা বলছে, তা তো আমরা বলতে পারবো না, তবে মনে হয় একজন কান্না করে। আপনারা কি কান্না করার কথা বলতেছেন? বলে, কে কান্না করে? বলছে, তা তো বলতে পারি না, তবে যেমন আপনারা নাক নকশা বলতেছেন, ওই রকম একটা ছেলে প্রতিদিন দুপুরবেলা আমাদের এই বকরি থেকে দুধ পান করে যায়, আসে তাও কাঁদে, দুধ পান করে তাও কাঁদে, দুধ পান করে যায় তাও কাঁদতে কাঁদতে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন লুকাইয়া গেলেন। বাবা, এমন সময়তে হলো কি জানেন? বলছে, হুজুর আপনারা অপেক্ষা করেন, তার প্রায় আসার সময় হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেছেন। আসার পরে উনি বকরির দুধ দুইয়ে পাত্রে করে পান করছেন, তো চোখ দিয়ে পানি ঝরতেছে, পানি ঝরে চোখ দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই কিনা পাশে গেছেন, সালাবা ছুট মারতেছেন। ওমর বলতেন, সালাবা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, কেন তুমি পালাও? ওমর, আমি এত বড় পাপ করেছি, আপনি
আপনাদের সাথে দেখা করার মতো আমার গুনাহ, আমার অনেক পাপ, ক্ষমতা আমার নাই, নেকি আমার নাই, আমি বড় পাপ করে ফেলেছি। আপনারা নবীর দরবারে থাকেন, নবীর সঙ্গে ওঠা বসা করেন, আপনাদের পাশে আমি যেতে পারবো না। হযরত ওমর বলেন, সালাবা কি এমন পাপ করেছেন দুনিয়ায়? বলে, আমি পাপ করেছি, আমি বড় পাপ করেছি, এই হলো আমার পাপ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সালমান ফারসি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে যাচ্ছেন নবীর দরবারে। সালাবার চোখের পানি বন্ধ হয় না রে বাবা। ওরে যুবক, মোবাইলে তুমি কত গুনার কাজ করো, কত ছবি দেখো, নোংরা ছবি দেখো, কত মহিলার দিকে কুনজরে তাকাও, আবার নবীর উম্মত বলে দাবি করো। পাপ করার পরে অনুশোচনাটাও এমন হওয়া দরকার যেমন আমার নবী সাহাবীরা করেছেন বাবা। ওরে যুবকেরা, ভালো করে শুনে রাখো বাবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে ধরে নিয়ে যায় আমার নবী পাকের দরবারে, নিয়ে যাওয়ার পরে সালাবা চোখ খুলতেছেন না বাবা, চোখ বন্ধ করে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে কাছে নিয়েছেন, সালাবা চোখ বন্ধ করে বসেছেন। আমার নবী পাক তার মাথাটা তার জাঙের উপরে রেখেছেন, সালাবা চোখটা বন্ধ করে রেখে দিয়েছেন। আরে যুবক, কি কান্না, কি তার অপরাধের ক্ষমা। আমার নবীর জাং মোবারকায় যার মাথা মোবারক, এ নসিব কার হবে? পাপ করার পর তো অনুশোচনাটাও এমন হওয়া দরকার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর জাং মোবারকায় মাথাখানা দিয়ে আপনার চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, নবী আমার জিজ্ঞাসা করতেন, সালাবা কি পাপ না তুমি করেছো? হুজুর, চোখ খুলতে লজ্জা লাগে আমার, আমি রাস্তা দিয়ে আসছিলাম, হাওয়া জোরে চলে, একজন মহিলাকে গোসল করতে দেখেছি। আমি সালাবা চিন্তা করি, যে চোখ দিয়ে নূর নবী দেখেছিলাম, আজ ওই চোখ দিয়ে একজন মহিলাকে গোসল করতে দেখেছি। আমি তো পাপী হয়ে গেলাম, আমি গুনাহগার হয়ে গেলাম, এই চোখ দিয়ে নূর নবীকে কেমন করে দেখবো? ওগো নবী, এই জন্য আমি 40 দিন আপনার দরবারে আসি না, শুধু রাস্তায় কাঁদি, জঙ্গলে থাকি, পাহাড়ে অঞ্চলে থাকি। না জানি আমি মুনাফিক হয়ে গেছি, না জানি আমি কাফের হয়ে গেছি, হয়তো আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, তাই আমি সালাবা মোটে আসি না। আমার নবী পাক বলেন, সালাবা চিন্তার কোনো কারণ নাই, যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, আমার আল্লাহ তাকে মাফ দিয়ে দেয়, আমার আল্লাহ তারে ক্ষমা করে দেয়। তুমি যেহেতু দিল থেকে তওবা করে নিয়েছো, আমার আল্লাহ তোমায় মাফ করে দিয়েছেন। হযরত সালাবা বলেন, নবী গো, আমার দুনিয়ায় আর বাঁচতে ইচ্ছা করে না, চোখ খুলিয়া যখন আপনার নূর চেহারা দেখেছি, তা আমি এখনই চলে গেলে ভালো হয়। আমার মনের আশা, এই 40 দিনে আমি শুধুমাত্র কেঁদেছিলাম, আল্লাহ গো, আমি যদি মরেও যাই, তা আমার মরণটা যেন আমার নবীর কোল মোবারকায় হইয়া যায়। আরে আমার নবী যখন তাকে ক্ষমার সংবাদ দিয়েছে, সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা এসে সালাবার রূহ প্রাণটা নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, পাপ হয়ে গেছে আমাদের দ্বারায়, পাপ হওয়ার পরও অনুশোচনাটা এমন হওয়া দরকার।